জ্ঞানারামুলে গড়ে দাও মোদের জীবন, সুন্নতের পথে চালাও হে খোদা। জ্ঞানারামুলে গড়ে দাও মোদের জীবন, সুন্নতের পথে চালাও হে খোদা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, কাছে কিংবা দূর থেকে, দেশ কিংবা প্রবাস থেকে যারাই আমাদের দেখছেন, সবাইকে জানাই একরাশ প্রীতি ও শুভেচ্ছা। আপনারা দেখছেন মাদানী চ্যানেলের অত্যন্ত গুরুত্বপূর্ণ অনুষ্ঠান ইলম ও ইবাদত। আমরা এই অনুষ্ঠানে ওই সকল বিষয় সম্পর্কে জানছি যে বিষয়গুলো জানা আমাদের জন্য অপরিহার্য এবং আমাদের জানা এবং সেই অনুযায়ী আমল করা আমাদের জন্য ফরজ রয়েছে। আজও ইনশাল্লাহ এর ব্যত্যয় ঘটবে না। আজও চমৎকার একটি বিষয় নিয়েছি, যেই বিষয়গুলো সম্পর্কে আমরা প্রায়শই অনেকের কাছে প্রশ্ন করি। আজ ইনশাল্লাহ যদি আমরা মনোযোগ সহকারে শুনি, তাহলে এর অনেকাংশ বিষয় আমরা এখানে জানতে পারবো। আর যে বিষয়গুলো ছুটে যাবে, তবে শেষে আমি সাজেস্ট করব যে কোন কিতাব অধ্যয়ন করলে সম্পূর্ণ বিষয়টা আপনারা জানতে পারবেন। আজকের যে বিষয় রয়েছে সেই বিষয়টি হচ্ছে ওয়াজিবের বিপরীত, অর্থাৎ মাকরুহে তাহরিমি। ওয়াজিব আমাদের যেমন পালন করা আবশ্যক, মাকরুহে তাহারিমি থেকে বেঁচে থাকা হচ্ছে আমাদের জন্য আবশ্যক। তো সেই মাকরুহে তাহারিমি সম্পর্কে আলোচনা শুনব। আসুন অনুষ্ঠানের শুরুতে আমরা দুরুদ শরীফের একটি ফজিলত শ্রবণ করে নিই। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান সাল্লামা আলাইয়া আশরান ফাকান্নামা আ'তাকা রাকবাতান। যে ব্যক্তি আমার প্রতি 10 বার সালাম পাঠ করলো, সে যেন গুলাম আজাদ করলো। আসুন অনুষ্ঠানের বরকতে আমরা একবার দুরুদ সালাম পাঠ করে নিই। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আজ আমরা আলোচনা করব মাকরুহে তাহরিমি নিয়ে। আমরা জানি যে ইসলামের যে বিধান রয়েছে, সেই বিধানগুলো কয়েকটি বিষয়ের মধ্যেই মূলত সীমাবদ্ধ, অর্থাৎ প্রত্যেকটা কাজকে এর মধ্যেই অন্তর্ভুক্ত করা হবে। যেমন আমরা যে কাজই করি না কেন, সেটা যদি আল্লাহর পক্ষ থেকে আদেশ হয়ে থাকে, তাহলে সেটা হয় ফরজ হবে, নয়তো সেটা থেকে বাঁচা আমাদের জন্য ফরজ হবে। আর ফরজ কাজটা যখন আমরা ছেড়ে দেব, সেটা হয়ে যাবে হারাম, অর্থাৎ ফরজের বিপরীত হচ্ছে হারাম। এরপর হচ্ছে ওয়াজিব। তো ওয়াজিব কাজ আমাদের জন্য করা আবশ্যক। ওয়াজিব যদি আমরা ছেড়ে দেই, সেটা হচ্ছে মাকরুহে তাহারিমি। আবার মাকরুহে তাহারিমি থেকে বেঁচে থাকা আমাদের জন্য কি রয়েছে? ওয়াজিব রয়েছে। তো শরীয়তের কাজগুলোকে এইভাবে কি করা হয়েছে? ভাগ করা হয়েছে। তো অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে মাকরুহে তাহারিমি। তো নামাজের মধ্যে মাকরুহে তাহারিমি কি রয়েছে, কি কি কাজ করলে মাকরুহে তাহারিমি হবে, আর এই কাজগুলো থেকে আমাদের জন্য বিরত থাকাও হচ্ছে ওয়াজিব। তো সেই বিষয়গুলো কি, আসুন আমরা একে একে জেনে নিই। নামাজের মধ্যে প্রথম যে মাকরুহে তাহারিমির ব্যাপারে উল্লেখ রয়েছে, সেটা হচ্ছে নামাজরত অবস্থায় দাড়ি, শরীর কিংবা কাপড় ইত্যাদি নিয়ে খেলা করা। যদি কেউ এই কাজগুলো করে, তাহলে হবে মাকরুহে তাহারিমি। আর মাকরুহে তাহারিমির মধ্যে এমন কিছু মাকরুহে তাহারিমি রয়েছে যে কেউ যদি এগুলো করে, তাহলে তার জন্য সেজদায়ে সাহু ওয়াজিব হয়ে যায়। আর যদি সেজদায়ে সাহু না দেয়, তাহলে সেই নামাজটা পুনরায় আদায় করা তার জন্য ওয়াজিব হয়ে যায়। সুতরাং আমরা মনোযোগ সহকারে শুনবো। প্রথমত কি শুনলাম? নামাজরত অবস্থায় দাড়ি, শরীর কিংবা কাপড় ইত্যাদি নিয়ে খেলা করা। নাম্বার 2, কাপড় গুটিয়ে নেওয়া। যেমন আজকাল কিছু কিছু লোক সিজদাতে যাওয়ার সময় পায়জামা সামনে অথবা পিছনের দিকে উঠিয়ে নেয়। হ্যাঁ, যদি কাপড় শরীরের সাথে লেগে যায়, তবে এক হাতে ছাড়িয়ে নিলে কোনো ক্ষতি নেই। এই বিষয়টা আসলেই দেখা যায় প্রায় সময়, যে কোনো এক ব্যক্তি কাপড় আয়রন করে তারপর নামাজে দাঁড়িয়েছে। এখন এটা যদি সেজদাতে যায়, আর সেটা যদি পায়ের চিপার মধ্যে পড়ে যাবে, কোনো কারণে যদি সেটার উপরে বসে পড়ি, সেটার ভাঁজ ভেঙে যাবে সেজদাতে যাওয়ার সময় বা রুকুতে যাওয়ার সময়। তো প্রায় ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে তারা কি করে, কাপড়টাকে একটু আলাদা করে রাখে, সাইড করে রাখে বা বাঁচিয়ে রাখে, যেন আমার কাপড়ের ভাঁজটা না ভেঙে যায়। তো বলা হচ্ছে এরকমটা করা যাবে না।
এভাবে কাপড় গুটিয়ে নেওয়া, কাপড় সরানো এটা নিষেধ করা হয়েছে। হ্যাঁ, আপনার অসুবিধা লাগছে, কাপড় একদম শরীরের সাথে লেগে গিয়েছে, সেক্ষেত্রে আপনি এক হাতে ছাড়িয়ে নিন, তাহলে কোনো ক্ষতি নেই। এরপর বলা হচ্ছে সাদল অর্থাৎ কাপড় ঝুলানো। এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা শীতকালে বিশেষভাবে এই কাজটা অনেকেই করে ফেলি ভুলবশত। যেমন মাথা অথবা কাঁধে এমনভাবে চাদর বা রুমাল ইত্যাদি রাখা যে উভয় পার্শ্বে ঝুলতে থাকে। অবশ্য যদি এক পার্শ্বে অপর কাঁধের উপর তুলে দেয় এবং অপরটি ঝুলতে থাকে তবে ক্ষতি নেই। এটাকে বলা হচ্ছে সাদাল। অর্থাৎ আপনি একটা লম্বা চাদর নিলেন, এভাবে দিলেন, উভয় দিকে ঝুলতে থাকলো, অথবা এদিকে রাখলেন ওইদিকেও ঝুলছে এদিকেও ঝুলছে, অথবা মাথায় রাখলেন এদিকেও ঝুলছে ওইদিকেও ঝুলছে। তো এইভাবে এই সাদল করাটাকে অর্থাৎ এইভাবে কাপড় ঝুলিয়ে রাখাকে নিষেধ করা হয়েছে, বরঞ্চ এটিকে মাকরুহে তাহরিমি বলা হয়েছে। হ্যাঁ, এখানে সহজ সমাধানও আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছে যে আপনি এক পাশ সম্পূর্ণভাবে পেঁচিয়ে নিন, আরেক পাশ যদি আপনি রাখেন তাহলে সেক্ষেত্রে কোনো ক্ষতি নেই। নাম্বার 4, আজকাল কিছু সংখ্যক লোক এক কাঁধের উপর এভাবে রুমাল রাখে যে তার এক প্রান্ত পেটের উপর অপর প্রান্ত পেটের উপর ঝুলতে থাকে। এভাবে নামাজ আদায় করা মাকরুহে তাহরিমে। নাম্বার 5, উভয় আস্তিন হতে একটি আস্তিনও যদি অর্ধ কবজি অপেক্ষা বেশি উঠে থাকে তবে নামাজ মাকরুহে তাহরিমি হবে। খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় এটি। আমরা যারা আমাদের সমাজে দেখা যায় যে যারা শার্ট পরে, তো শার্ট তারা এভাবে বোটে একদম উপর পর্যন্ত তুলে ফেলে। তো মাকরুহে তাহরিম হয়ে গেলে কি হয়, ক্ষেত্রবিশেষে আমাদেরকে শাহু সাজদা দিতে হবে। আর যদি শাহু সাজদা আমরা না দিই, পরবর্তীতে এই নামাজটা আদায় করা কিন্তু ওয়াজিব হয়ে যাবে। আমরা তাহারত সম্পর্কে শুনেছি, আমরা নামাজের শর্ত শুনেছি, আমরা এত কিছু শোনার পর শিখে নামাজ আদায় করতে যাচ্ছি। তো এই ছোট ছোট বিষয়গুলোর কারণে অনেক সময় আমরা এই ভুলগুলো কিন্তু করে ফেলি না জানার কারণে। যে আমরা হাঁটা তো স্টাইলিশ বোটে, তারপর কি করলাম, নামাজ পড়তে যাচ্ছি। এখন আপনি পরে এসেছেন পাঞ্জাবি, আপনি পরে এসেছেন একদম ফুল হাতা শার্ট, এই ক্ষেত্রে আপনি যদি বোটে সেটাকে অর্ধকবজি পর্যন্ত উঠিয়ে নেন তাহলে সেক্ষেত্রে মাকরুহে তাহরিম হয়ে যাবে। তো এই বিষয়গুলো আমরা একটু স্মরণ রাখবো। এরপরও খুবই চমৎকার একটি মাসালার ব্যাপারে আলোচনা করা হয়েছে যে প্রস্রাব, পায়খানা অথবা বাতাস তীব্রভাবে আসা। যদি নামাজ শুরু করার পূর্বেই এই প্রয়োজন তীব্র হয় তাহলে সময় বেশি থাকা অবস্থায় নামাজ শুরু করাই গুনাহ। হ্যাঁ, যদি অবস্থা এমন হয় যে প্রয়োজন সেরে উজু করতে করতে নামাজের সময় শেষ হয়ে যাবে তাহলে নামাজ আদায় করে নিন। আর যদি নামাজের মধ্যখানে অবস্থার সৃষ্টি এবং সময়ের অবকাশ থাকে তবে নামাজ ভঙ্গ করে দেওয়া ওয়াজিব। যদি এভাবে আদায় করে নেওয়া হয় তাহলে গুনাহগার হবে। আমরা বিষয়টা বুঝতে পারছি যে অনেক সময় অলসতার কারণে আছে, অজু তো আছে, এখন আর অজুটা ভঙ্গ করব না, এটা দিয়ে নামাজ পড়ে ফেলি, অথচ প্রস্রাব পায়খানার অনেক তীব্র বেগ রয়েছে আর এটা নিয়ে নামাজ পড়ে ফেলছি, এক তো গুনাহগার হবে এটা ব্যাপারে বলা হচ্ছে। তো এটা করা যাবে না, এর থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। বরঞ্চ ওয়াজিব বলা হচ্ছে নামাজ ভঙ্গ দিয়ে হাজত সেরে আসা। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন এবং আমল করা আমাদের জন্য আল্লাহ পাক সহজ করে দিক। নাম্বার 7, নামাজের সময় কঙ্কর ইত্যাদি সরানো মাকরুহে তাহরিমি। হযরত সাইয়্যিদুনা জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি নামাজের ভিতর পাথর ইত্যাদি স্পর্শ করার ব্যাপারে বারগাহে রিসালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করলাম। ইরশাদ হলো, একবার আর যদি তুমি এটা থেকে বেঁচে থাকো তবে কালো চোখ বিশিষ্ট 100 উটনি থেকে উত্তম। সহিহ ইবনে খুজাইমা 2য় খণ্ড 52 পৃষ্ঠা, হাদিস নং হচ্ছে 897। হ্যাঁ, যদি সুন্নত অনুযায়ী সেজদা করা সম্ভব না হয় তবে একবার সরানোর অনুমতি রয়েছে। আর যদি সরানো ছাড়া ওয়াজিব আদায় করা সম্ভব না হয় তবে সরানোই ওয়াজিব, চাই একাধিকবার সরানোর প্রয়োজন হোক। আশা করি বুঝতে পেরেছি। অনেক সময় দেখা যায় যে দাঁড়িয়েছি কিন্তু সামনে কি ছিল খেয়াল ছিল না, বা কার্পেটের উপর আমরা সেজদা করছি, নিচে কি আছে জানি না, তো এমন জায়গায় সেজদা দিচ্ছি যেভাবে সেজদা করার হুকুম রয়েছে সেভাবে হচ্ছে না। তো সেক্ষেত্রে তো এটা আমাদেরকে সরাতে হবে, কেননা অন্যতই সেজদায় আদায় হবে না। সেজদা আদায় না হলে নামাজের যে রুকন রয়েছে সেটা আদায় হবে না, আর সেটা না আদায় হলে নামাজ হবে না। তো সেক্ষেত্রে আপনাকে সরাতেই হবে। হ্যাঁ, যদি সুন্নত আদায়ে যদি কি হয়, কোনো ঘাটতি হয়, তো সেক্ষেত্রেও একবার সরানোর অনুমতি রয়েছে। নাম্বার 8, এটাও খুবই গুরুত্বপূর্ণ মাসালা। নামাজে আঙ্গুল মটকানো মাকরুহে তাহরিমি।
আমরা আবারও শুনি, নামাজের মধ্যে আঙ্গুল ফোটানো, আঙ্গুল মটকানো, এটা মাকরুহে তাহরিমি। হযরত আল্লামা আবিদিন শামী রহমতুল্লাহ আলাইহি বলেন, ইবনে মাজা শরীফের বর্ণনার মতে সুলতান মদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নামাজে নিজের আঙ্গুল মটকাবে না। অপর এক বর্ণনায় এসেছে, রহমতে আলাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের জন্য অপেক্ষাকালীন সময়েও আঙ্গুল মটকাতে নিষেধ করেছেন। অপর এক বর্ণনায় এসেছে, নামাজের জন্য যেতে যেতে আঙ্গুল মটকাতে নিষেধ করেছেন। এই হাদিস সমূহ থেকে 3টি বিধান প্রমাণিত হয়। নাম্বার 1, নামাজ আদায়কালীন ও নামাজের আনুষঙ্গিক বিষয় যেমন নামাজের জন্য গমন, নামাজের জন্য অপেক্ষাকালীন সময়ে আঙ্গুল মটকানো মাকরুহে তাহরিমি। নাম্বার 2, নামাজের বাইরে অর্থাৎ নামাজের আনুষঙ্গিক বিষয়গুলো ছাড়া বিনা প্রয়োজনে আঙ্গুল মটকানো মাকরুহে তানজিহ। নাম্বার 3, নামাজের বাইরে অন্য যে কোনো সময় প্রয়োজনবশত যেমন আঙ্গুলগুলোকে আরাম দেওয়ার জন্য আঙ্গুল মটকানো হচ্ছে মুবাহ অর্থাৎ মাকরুবিহীন জায়েজ। অর্থাৎ আঙ্গুল মটকানোর 3টি বিধান রয়েছে। নামাজ এবং নামাজের আনুষঙ্গিক বিষয়ের ক্ষেত্রে আঙ্গুল মটকানো যাবে না, মাকরুহে তাহরিমি। এবং নামাজের বাইরে অপ্রয়োজনে আঙ্গুল মটকানো হচ্ছে মাকরুহে তানজিহি। এবং নামাজের বাইরে যদি আপনার প্রয়োজন পড়ে, হাতের কিছু আরামের প্রয়োজন অনুভব করছেন, তো সেই ক্ষেত্রে হচ্ছে মুবাহ, সেক্ষেত্রে জায়েজ রয়েছে। আচ্ছা, আরেকটি বিষয় হচ্ছে তাসবিক করা। তাসবিক কি? এক হাতের আঙ্গুল অপর হাতের আঙ্গুলের মধ্যে ঢুকিয়ে নেওয়া, এভাবে। যে এই বিষয়টা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নিষেধাজ্ঞা এসেছে। যেমন প্রিয় আকা মাদানী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি মসজিদের নিয়তে কেউ ঘর থেকে বের হয়, সে যেন তাসবিক অর্থাৎ এক হাতের আঙ্গুল অপর হাতের আঙ্গুলে প্রবেশ না করায়, নিশ্চয়ই সেটা নামাজের মধ্যে অন্তর্ভুক্ত। নামাজের উদ্দেশ্যে যাওয়ার সময় ও নামাজের জন্য অপেক্ষাকালীন সময়েও এই 2টি বিষয় অর্থাৎ আঙ্গুল মটকানো ও তাসবিক করা মাকরুহে তাহরিমি। তাসবিক এবং আঙ্গুল মটকানো, এই 2টা কাজ থেকে আমাদেরকে কি করতে হবে? বিরত থাকতে হবে। আরেকটি বিষয় হচ্ছে নাম্বার 10 হিসাবে এখানে উল্লেখ করা হচ্ছে কোমরের উপর হাত রাখা। অনেকে এভাবে হাত রেখে কোমরের উপর, তো বলা হচ্ছে নামাজ ছাড়াও বিনা কারণে কোমরের উপর অর্থাৎ উভয় পাশের মাঝখানে হাত রাখা উচিত নয়। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে কি বলেছেন? তিনি বলেছেন, কোমরে হাত রাখা জাহান্নামীদের প্রশান্তি, অর্থাৎ এটা জাহান্নামীদের অভ্যাস। আস-সুনানুল কুবরা 2য় খণ্ড 408 পৃষ্ঠা, হাদিস হচ্ছে 3566। অর্থাৎ এটি হচ্ছে অমুসলিমদের কাজ, কেননা তারা তো জাহান্নামী। অন্যথায় জাহান্নামীদের জন্য জাহান্নামে অপর কি প্রশান্তি রয়েছে। এরপর হচ্ছে নামাজের মধ্যে আসমানের দিকে দৃষ্টি দেওয়া, এটাও মাকরুহে তাহরিমি। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারেও ইরশাদ করেছেন। কি ইরশাদ করেছেন? কি অবস্থা হবে ওই সব লোকদের যারা নামাজের মধ্যে আসমানের দিকে দৃষ্টি ওঠায়, এটা থেকে বিরত থাকো, তা না হলে তাদের দৃষ্টিশক্তি ছিনিয়ে নেওয়া হবে। আল্লাহু আকবার কবীর। নাম্বার 12, এদিক সেদিক মুখ ফিরিয়ে দেখা, এটাও মাকরুহে তাহরিমি। চাই সম্পূর্ণ মুখ ফিরিয়ে দেখুক বা সামান্য, মুখ ফিরানো ব্যতীত শুধু চোখ ফিরিয়ে এদিক সেদিক বিনা কারণে দেখা মাকরুহে তানজিহি। আর যদি কোনো প্রয়োজনের প্রেক্ষিতে হয় তবে ক্ষতি নেই। নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি নামাজে রত থাকে আল্লাহ তাআলার বিশেষ রহমত তার প্রতি বর্ষণ হতে থাকে যতক্ষণ পর্যন্ত সে এদিক সেদিক না দেখে। যখন সে আপন মুখ ফেরায় তখন তার রহমতও ফিরে যায়। আল্লাহু আকবার কবীর। এদিক সেদিক দেখা এবং নানান ধরনের কাজ করি, তো আল্লাহ তাআলা তো তখন আমাদের প্রতি বিশেষ রহমত কি করেন? বর্ষণ করেন। যে বিশেষ রহমত তার প্রতি বর্ষণ হতে থাকে যতক্ষণ পর্যন্ত সে এদিক সেদিক না থাকে। যখন ব্যক্তি এদিক সেদিক তাকায় তখন আল্লাহ তাআলার রহমতও ফিরে যায়, আল্লাহ তাআলার রহমতও কি হয়ে যায়? উঠে যায়। তো আমরা এই কাজ কেন করব? একাগ্রতার সাথে মনোযোগ সহকারে যদি নামাজ আদায় করি, তাহলে এই যে ফজিলত বর্ণনা করা হচ্ছে, সাথে শাস্তি বার্তা সতর্ক বার্তাও রয়েছে, তো সবগুলো আমরা কি করতে পারবো? একসাথে অর্জিত করতে পারবো। শুধু হচ্ছে মনোযোগ সহকারে খুজু বিনয়ের সাথে হুজুরে কলবের সাথে যখন আমরা কি করব? নামাজ আদায় করব, তাহলে মাকরুহে তাহরিমি থেকেও আমরা বেঁচে থাকতে পারবো, পাশাপাশি যেই সওয়াবের যে বিষয়গুলো রয়েছে সেগুলো আমরা অর্জন করতে পারবো। 13 নম্বরে মাকরুহে তাহরিমি হচ্ছে পুরুষের সিজদারত অবস্থায় হাত দুটি বিছিয়ে দেওয়া, দুটি হাত জমিন থেকে পৃথক থাকতে হবে। তো এ থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। নাম্বার 14, কারো মুখের সামনে মুখোমুখি হয়ে নামাজ আদায় করা হচ্ছে মাকরুহে তাহরিমি। যেমন অন্যের জন্য নামাজির মুখোমুখি দাঁড়ানো নাজায়েজ ও গুনাহ।
অনেক সময় দেখা যাচ্ছে যে ওই ব্যক্তি যেতে চাচ্ছে, তার জন্য আমি সূত্রা হয়ে যাই। এখন সূত্রা হতে গিয়ে আমি এক ব্যক্তি নামাজ পড়ছে, তার একদম মুখোমুখি হয়ে গেলাম। সে নামাজ পড়ছে, আমি তার এভাবে একদম মুখোমুখি। এখন আমি তো তার মুখোমুখি হয়ে গেলাম, তো এই ব্যাপারে বলা হচ্ছে এটা নাজায়েজ এবং গুনাহ। কেউ প্রথম থেকে মুখ করে বসে আছে, আর এখন কেউ যদি তার চেহারার দিকে মুখ করে নামাজ আরম্ভ করে দেয়, তাহলে নামাজ আরম্ভকারী গুনাহগার হবে এবং ওই নামাজির জন্য মাকরুহ হবে। একজন ব্যক্তি উদাহরণস্বরূপ পূর্ব দিকে মুখ করে বসে আছে, আমাদের জন্য তো কিবলা পশ্চিম দিকে, আর আমরা পূর্ব দিকে মুখ করে একজন আগে থেকে বসে আছে। এখন আপনি মসজিদে গেলেন, উদাহরণস্বরূপ মসজিদে গিয়ে ওই ব্যক্তির সরাসরি আপনি নামাজ শুরু করে দিলেন, তো বলা হচ্ছে এটা গুনাহ হবে এবং এটা মাকরুহ হবে। তো এর থেকে আমরা বিরত থাকব। এরপর বলা হচ্ছে নামাজের দিকে মুখ করে বসা ব্যক্তির কোনো গুনাহ হবে না এবং তা মাকরুহ হবে না। যে ব্যক্তি জামাতের সালাম ফেরানোর পর নিজের ঠিক পিছনে নামাজ আদায়কারীর দিকে মুখ করে তাকে দেখে বা পিছনে যাওয়ার জন্য তার দিকে মুখ করে এই জন্য দাঁড়িয়ে থাকে যে সালাম ফেরানোর পর বের হয়ে যাবে, কিংবা নামাজির ঠিক সামনে দাঁড়িয়ে বা বসে এলান করে দরজ দেয় বয়ান করে, তাদের সকলের তাওবা করে নেওয়া উচিত। নাম্বার 15, নামাজের মধ্যে নাক ও মুখ ঢেকে নেওয়া, অর্থাৎ এমনভাবে নিজের চেহারাকে নামাজের মধ্যে ঢেকে নেওয়া যে আপনাকে চেনা যাচ্ছে না, বোঝাই যাচ্ছে না আসলে আপনি কে। তো এটাও হচ্ছে মাকরুহে তাহরিমি। নাম্বার 16, বিনা প্রয়োজনে কফ ইত্যাদি বের করা। কাশি আসছে না, তারপরও এমনভাবে চেষ্টা করা যেন কফ একটু বেরিয়ে আসে, তো এটাও হচ্ছে মাকরুহে তাহরিমি। নাম্বার 17, ইচ্ছাকৃতভাবে হাই তোলা। যদি এমনিতে এসে যায় তবে অসুবিধা নেই, কিন্তু থামিয়ে দেওয়া হচ্ছে মুস্তাহাব। রহমতে আলম নূরে মুজাসসাম, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কারো নামাজে হাই আসে তখন সে যেন যতটুকু সম্ভব তা থামিয়ে রাখে, কেননা তখন শয়তান মুখে প্রবেশ করে। আল্লাহু আকবার কবীরা। যে আমাদেরকে বলা হচ্ছে যে হাই আসলে আমরা চেষ্টা করি যে এটাকে থামিয়ে দেওয়ার। এমনকি এও বলা হয়েছে যে আমরা যেন তখন আম্বিয়া কেরামের কথা স্মরণ করি, কেননা তাদের কখনো হাই আসেনি। তো এইভাবে যদি স্মরণ করে চেষ্টা করি তো বলা হচ্ছে যে দ্রুত এই বিষয়টা চলে যাবে, হাইটা চলে যাবে। আচ্ছা, নাম্বার 18, কোরআন মজিদকে উল্টো দিক থেকে পাঠ করা। নামাজের মধ্যে তেলাওয়াত করতে হবে, এখন আপনি তেলাওয়াত শুরু করেছেন উল্টো দিক থেকে। প্রথমে যেই সূরা ক্রম অনুযায়ী যেটা আছে এটা না পড়ে এর পরের সূরা পাঠ করে এরপর আপনি এর আগের সূরা পাঠ করলেন, তো এটাও হচ্ছে মাকরুহে তাহরিম। যেমন প্রথম রাকাতে আপনি সূরা লাহাব পড়লেন, এরপর দ্বিতীয় রাকাতে গিয়ে আপনি সূরা নাসর পাঠ করলেন, অথবা আপনি প্রথম রাকাতে সূরা নাস পড়লেন, এরপর দ্বিতীয় রাকাতে আপনি সূরা ফালাক পড়লেন, তো এটা হচ্ছে আপনার তারতিব কি করে দিলেন, উল্টো করে দিলেন। তো এভাবে পাঠ করা নামাজের মধ্যে হচ্ছে মাকরুহে তাহরিমি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। নাম্বার 19, কোনো ওয়াজিব বাদ দেওয়া হচ্ছে মাকরুহে তাহরিমি। নাম্বার 20, কিয়াম ব্যতীত অন্য কোনো অবস্থায় রুকুন তথা রুকু, সিজদা, বৈঠক ইত্যাদি কোরআন মাজিদ তেলাওয়াত করা হচ্ছে মাকরুহে তাহরিমি। অর্থাৎ কিয়াম ছাড়া অন্য কোথাও আমরা কি করতে পারবো না, এই কোরআন তেলাওয়াত করতে পারবো না। তো অনেক সময় ভুলে দেখা যায় তাশাহুদের জায়গায় তেলাওয়াত শুরু করে দেয়, তো এটা করা যাবে না। সিজদায় বলি, বৈঠকে বলি, কোনো জায়গায় কি করা যাবে না, এটা করা যাবে না, তাহলে মাকরুহে তাহরিমি হয়ে যাবে। আচ্ছা, কিরাত রুকুতে গিয়ে শেষ করা, তো এটাও মাকরুহে তাহরিমি। এত স্পিডে পড়ছেন, এত স্পিডে আপনি করছেন, এখন সূরা শেষ না হতে হতে আপনি কি চলে গেলেন, আপনি রুকুতে চলে গেলেন, তো এটাও মাকরুহে তাহরিমি। নাম্বার 22, ইমামের আগে মুক্তাদি রুকু, সিজদা ইত্যাদিতে চলে যাওয়া কিংবা ইমামের উঠার পূর্বে মাথা উঠিয়ে নেওয়া, তো এটা হচ্ছে মাকরুহে তাহরিমি। এই ব্যাপারে হাদিস বর্ণিত হয়েছে। হযরত সাইয়্যিদুনা ইমাম মালিক রাহমাতুল্লাহ তাআলা আলাইহি হযরত সাইয়্যিদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইমামের পূর্বে মাথা উঠায় ও ঝুঁকায় তার কপালের চুল শয়তানের হাতে। তো বুঝতে পেরেছি যে কাজটা আসলে কোত্থেকে হচ্ছে, যে ইমাম সাহেব তো ধীরে স্থিরে নামাজ পড়ছে, আমি এতটাই স্পিড যে আমার তো দ্রুত শেষ করে বের হতে হবে, তো ইমাম সাহেব যে যাচ্ছে আল্লাহু আকবার বলে আমার সহ্য হচ্ছে না, এর আগে আমি চলে যাচ্ছি। তো এর বলা হচ্ছে যে মাথার চুল মূলত তার নিজের অধীনে নেই, বরং শয়তানের অধীনে তার এই দ্রুত কাজটা করাচ্ছে শয়তান। কারণ শয়তান তার চুল ধরে রেখেছে, উঠাচ্ছে, নামাচ্ছে, ঝুঁকাচ্ছে, তো এই কাজ থেকে আমাদেরকে বিরত থাকা উচিত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত এভাবে আমাদেরকে নিষেধ করেছেন।
এই ব্যাপারে আরও একটি হাদিস রয়েছে। হযরত সাইয়েদুনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি ইমামের পূর্বে মাথা উঠায় সে কি এটাকে ভয় করে না যে আল্লাহ তাআলা তার মাথাকে গাধার মাথা করে দিবেন? সহিহ মুসলিম প্রথম খণ্ড 181 পৃষ্ঠা। অর্থাৎ ইমামের আগে মাথা উঠানো ঝুঁকানো, তো আল্লাহ তাআলা তার মাথাকে গাদার মতো করে দিবেন, সে কি বিষয়টি ভয় করে না? তো আল্লাহ তাআলা চাইলে কিন্তু এটা করে দিতে পারেন। তো আমরা একটু শান্ত হয়ে ধীরে স্থিরে আমরা কি করি, ইমামের যেহেতু অনুসরণ করছি, নিয়তি তো আমি এটা করেছি যে আমি এই ইমামের পিছনে নামাজ পড়ব। ইমামের পিছনে মানে কি, ইমামকে অনুসরণ করা, সুতরাং তাকে অনুসরণ করি। তার আগে চলে গেলে তো তার অনুসরণ করা হলো না, তাকে অনুসরণ করা তো ওয়াজিব রয়েছে নামাজের মধ্যে। তো ইমামকে অনুসরণ করা উচিত, তারপরে সেজদাতে যাওয়া উচিত, তারপরে রুকু থেকে যাওয়া উচিত, তারপরে রুকু থেকে উঠা উচিত, তারপরে সেজদা থেকে উঠা উচিত, এমনকি সালামও তারপরে আমাদেরকে ফিরানো উচিত। এই ব্যাপারে আসুন একটি ঘটনা শ্রবণ করি, শিক্ষণীয় ঘটনা। হযরত সাইয়েদুনা ইমাম নববী রহমাতুল্লাহ তাআলা আলাইহি হাদিস সংগ্রহ করার জন্য দামেস্কে একজন বিখ্যাত ব্যক্তির নিকট গেলেন। তিনি পর্দার আড়াল থেকে পড়াতেন। দীর্ঘদিন যাবৎ তার নিকট অনেক কিছু পড়লেন, কিন্তু তাকে দেখার কোনো সুযোগ হলো না। এভাবে যখন দীর্ঘদিন অতিবাহিত হলো এবং ওই মুহাদ্দিস সাহেবও দেখলেন যে এই ব্যক্তি ইলমে হাদিসের প্রতি খুবই আগ্রহী, তখন তিনি একদিন পর্দা সরিয়ে দিলেন। কি দেখলেন? দেখলেন যে তার চেহারা গাধার মতো। মুহাদ্দিস সাহেব তখন ইমাম নববীকে লক্ষ্য করে বলতে লাগলেন, সাহিবজাদা, জামাত আদায়কালীন সময়ে ইমামের অগ্রগামী হওয়া থেকে ভয় করো, কেননা হাদিস যখন আমার নিকট পৌঁছলো আমি এটাকে মুস্তাবায়াত অর্থাৎ কিছু বর্ণনাকারী বিশুদ্ধ না হওয়ার কারণে কিয়াস বহির্ভূত মনে করেছি এবং আমি ইমামের উপর ইচ্ছাকৃতভাবে অগ্রগামী হয়েছি। তখন থেকে আমার মুখ এমন হয়ে গেছে যেমন তুমি এখন দেখছ। এটা প্র্যাকটিক্যালি একটি বিষয় পাওয়া গেছে, আর এটি ইমাম নববী রহমাতুল্লাহ তাআলা আলাইহির মতন প্রসিদ্ধ মুহাদ্দিস, তার সাথে এই ঘটনাটি ঘটেছে। তো এই বিষয় থেকে আমাদেরকে শিক্ষা নেওয়া উচিত। আল্লাহ পাক আমাদেরকে এই বিষয়গুলোকে ভয় করে যথাযথভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। নাম্বার 23, অন্য কাপড় থাকা সত্ত্বেও শুধু পায়জামা অথবা লুঙ্গি পরে নামাজ আদায় করা, এটা হচ্ছে মাকরুহে তাহরিম। আপনার কাছে কাপড় আছে পর্যাপ্ত পরিমাণ, শুধুমাত্র লুঙ্গি এবং পায়জামা পরে নামাজ কেন আদায় করতে যাবেন? এটা তো রুচিশীল মানুষদের হতেই পারে না। যেহেতু সতর ঢাকা ফরজ আদায় হয়ে গিয়েছে, কিন্তু মাকরুহে তাহরিম হয়ে যাবে শুধুমাত্র লুঙ্গি ও পায়জামা পরে নামাজ আদায় করলে। নাম্বার 24, কোনো পরিচিত ব্যক্তির আগমনের কারণে ইমামের নামাজে দীর্ঘায়িত করা। যদি তার নামাজে অংশগ্রহণের সুবিধার্থে এক দুবার তাসবিহ বৃদ্ধি করে তবে তাতে অসুবিধা নেই। শুধুমাত্র যে একজন পরিচিত ব্যক্তি এসেছে এবং তার কারণে ইমামের নামাজ দীর্ঘায়িত করা, কিরাত দীর্ঘ করে ফেললো, নামাজ দীর্ঘ করে ফেললো, তো বলা হচ্ছে এরকমটা করা হচ্ছে মাকরুহে তাহরিম। হ্যাঁ, 2-1 তাসবিহ যদি পড়ে তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। এখানে একসাথে কয়েকটি বিষয় উল্লেখ করা হয়েছে যেই জায়গাগুলোতে মূলত নামাজ আদায় করা মাকরুহ। সেই জায়গাগুলোকে যদি দেখি, 25 নম্বরে জবর দখলকৃত জমিন, 26 নম্বরে পরের ক্ষেত যাতে ফসল রয়েছে, হ্যাঁ, 27 নম্বর হচ্ছে চাষকৃত ক্ষেতে, 28 নম্বর কবরের সামনে যখন নামাজি ওই কবরের মধ্যভাগে কোনো অন্তরায় না থাকে, এইসব জায়গায় নামাজ আদায় করা হচ্ছে মাকরুহে তাহরিমি। 4টা জমিন, যেই জমিনগুলোতে নামাজ আদায় করা মাকরুহে তাহরিমি। এবং আরও একটি জায়গা রয়েছে যেমন অমুসলিমদের উপাসনালয়ে নামাজ আদায় করা, বরং সেগুলোতে যাওয়াও নিষেধ রয়েছে। তো এই যে জায়গাগুলো রয়েছে, জবরদখলকৃত জমিন, পরের ক্ষেত যেখানে ফসল রয়েছে, হ্যাঁ, কবরের সামনে যখন নামাজি ও কবরের মধ্যভাগে কোনো অন্তরায় না থাকে এবং অমুসলিমদের উপাসনালয়ে নামাজ আদায় করা, তো এইসব জায়গাগুলোতে নামাজ আদায় করা হচ্ছে মাকরুহে তাহরিমি। এরপর আরও একটি বিষয়, সেটা হচ্ছে জামা ইত্যাদির বোতাম খোলা রাখা যাতে বুক দেখা যায়, এরূপ করাটা মাকরুহে তাহরিম। হ্যাঁ, যদি ভিতরে অন্য কোনো কাপড় থাকে যা দ্বারা বুক ঢাকা থাকে তাহলে মাকরুহে তানজিহি হবে। এই কাজটা আমরা অনেক সময় ভুলবশত করে ফেলি, যে আমরা যে বোতাম লাগানো উচিত ছিল এটা খোলা থাকে এবং খোলা থাকার কারণে আমরা বুক দেখা যাচ্ছে। তো এইটা একটা সৌন্দর্য বহির্ভূত একটি কাজ এবং একটি মাকরুহে তাহরিমের কথা বলা হয়েছে। তো শিষ্টাচার সৌন্দর্য বিষয় যদি আমরা প্রকাশ করতে চাই আল্লাহ তাআলার সামনে, তো আমাদের উচিত ভালোভাবে পরিপাটি হয়ে নামাজে দাঁড়ানো, এমনকি আমাদের বোতামগুলো যেন সুন্দরভাবে সবগুলো লাগানো থাকে। তো এই বিষয়গুলোর প্রতি আমরা কি করব? দৃষ্টি দেব, অন্যথায় মাকরুহে তাহরিমি হয়ে যাবে।
আচ্ছা, নাম্বার 31 কি বলা হচ্ছে? নাম্বার 31 বলা হচ্ছে প্রাণীর ছবি বিশিষ্ট পোশাক পরিধান করে নামাজ আদায় করা মাকরুহে তাহরিমি। নামাজের বাইরে এমন কাপড় পরিধান করা না জায়েজ। তো এই সকল পোশাক আমরা পরব না। আমরা মুসলমান, আমরা মুমিন। আমাদের ইসলাম আমাদেরকে শিষ্টাচার শেখায়, সৌন্দর্য শেখায়, শালীনতা শেখায়, ভদ্রতা শেখায়। তো এই ভদ্রতার সাথে যে বিষয়গুলো সাংঘর্ষিক হয় সেই বিষয়গুলো থেকে আমরা বেঁচে থাকব, সেই বিষয়গুলো আমরা পরিহার করব। নাম্বার 32, নামাজির মাথার উপরে অর্থাৎ ছাদের উপর বা সিজদার জায়গায় বা সামনে ডানে বামে প্রাণীর ছবি টাঙানো থাকা মাকরুহে তাহরিমি। পিছনে থাকাও মাকরু, তবে গুরুত্বর দিক দিয়ে উপর উল্লিখিত অবস্থাটি অপেক্ষা কম। ছবি যদি মেঝেতে থাকে এবং সেটার উপর সিজদা করা না হয় তাহলে মাকরু নয়। আর ছবি যদি জড় পদার্থর হয় যেমন সাগর, পাহাড় ইত্যাদি, তাহলে তাতে কোনো ক্ষতি নেই। যদি ছবি এতই ছোট হয় যে মাটিতে রেখে দাঁড়িয়ে দেখলে অঙ্গ স্পষ্ট দেখা যায় না, অর্থাৎ অঙ্গ প্রত্যঙ্গগুলো স্পষ্টভাবে দেখা যায় না, যেমন সাধারণত কাবার তাওয়াফের দৃশ্যের ছবি খুবই ক্ষুদ্র হয় এইসব ছবি, তবে তা নামাজ মাকরু হওয়ার কারণ হবে না। হ্যাঁ, যদি তাওয়াফের ভিড়ে একটি চেহারা স্পষ্ট দেখা যায় তবে তার জন্য নিষিদ্ধতা বহাল থাকবে। চেহারা ব্যতীত যেমন হাত, পা, পিঠ, মুখমণ্ডল, পিঠের অংশ অথবা এমন মুখমণ্ডল যার চোখ, নাক, ওষ্ঠ ইত্যাদি সকল অঙ্গ মুছে বা ঢাকা রয়েছে এমন ছবিতে কোনো অসুবিধা নেই। তো আমরা অনেক সময় শখের বসে কি করি, আমরা কাবা শরীফের ছবি টাঙিয়ে রাখি এবং সেখানে মানুষের আমরা ছবি দেখতে পাই। তো সেখানে যদি এমন একজন ব্যক্তি থাকে যার অঙ্গ প্রত্যঙ্গগুলো স্পষ্টভাবে দেখা যাচ্ছে, তো সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, ওই ছবিটা রাখা যাবে না, ওই ছবিটা আমাদেরকে সরিয়ে ফেলতে হবে। তো এই বিষয়গুলোর প্রতি আমরা লক্ষ্য রেখে আমরা যদি নামাজ পড়ি, নামাজ যথারীতি হবে। অন্যথায় এই যে 32টা পয়েন্ট বলা হলো এর মধ্যে হতে কোনো একটি যদি হয়ে যায় তাহলে মাকরুহে তাহরিমি হবে। আর মাকরুহে তাহরিমি হয়ে গেলে ক্ষেত্র বিশেষ কি করতে হয়, নামাজ পুনরায় দৌড়াতে হয়, সেজদায় সাহু ওয়াজিব হয়ে যায়। সেজদায় সাহু না দিলে নামাজটা পুনরায় আদায় করা ওয়াজিব হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেলের সঙ্গে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জ্ঞানারামুলে গড়ে দাও মোদের জীবন, সুন্নতের পথে চালাও হে খোদা। জ্ঞানারামুলে গড়ে দাও মোদের জীবন, সুন্নতের পথে চালাও